বাসার ভাবি যখন আমাদের ঝগড়া দেখার জন্য সবসময় প্রস্তুত। এই বাজারে যান, সবাই না খেয়ে বসে রয়েছে। এক্সকিউজ মি নবাবের বেটি, আমি এখন বাজারে যেতে পারবো না। মাত্র আমি অফিস থেকে এসেছি, আমি এখন রেস্ট নেব। কি? নবাবের বেটি বললেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে যাও বললেন, আমাকে এই রুম থেকে বের হয়ে যেতে বললেন। তার সাহস তো কম না। আপনি জানেন না আমি কে? আমার বাবাকে, আমার বাবা চেয়ারম্যান। ওকে, আপনার এতটাও সামর্থ্য নেই চেয়ারম্যানের একমাত্র মেয়ের সাথে এইভাবে দুর্ব্যবহার করার। আমি আপনার বউ হতে পারি, কিন্তু এই বাড়ির দাসী বান্দি না। ওয়েট, আমি একটা কথা বললাম আর তুমি আমাকে 100 কথা শুনিয়ে দিলে। তোমাদের মেয়েদের না এটাই স্বভাব, চত্বর। কি? আপনি আমাদের মেয়েদের নিয়ে কথা বললেন? আপনি জানেন না নারী শক্তি কতটা মহান। পৃথিবীতে মহিলা না থাকলে আপনাদের মতন পুরুষ না জন্মাতো না। বুঝেছেন কি বললাম? বোঝেননি তো? আমাদের মতন মহিলারা না থাকলে আপনাদের মতন পুরুষরা জন্মাতো না। আমি আরও একবার বলে দিলাম, আপনি তো আবার কানে কম শোনেন এইসব কথা। তুমি কিন্তু বেশি করে ফেলতেছো। কি? আমি বেশি করে ফেলতেছি? বেশি বলে ফেলতেছি? আপনি বেশি বলতেছেন, আপনি বেশি করতেছেন। বাহ বাহ বাহ, দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। আমার সাহস বাড়ার আপনি দেখেছেন কি? মাত্র তো শুরু। আমার মুখে মুখে তর্ক করিস, এক থাপ্পড় মারবো ফাজিল মহিলা। আপনি চেয়ারম্যানের একমাত্র মেয়েকে থাপ্পড় মারতে আসলেন? বাইরে গিয়ে কাতো যাও, যত সব ফালতু মহিলা। আপনাদের মতন পুরুষদের কারণে আমাদের মেয়েদের এত অত্যাচার সহ্য করতে হয়। উফ, অফিস থেকে কাজ করে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। এই পকিনা মা, দরজা খোলো মা। এ কি, ওই বাড়িতে মনে হয় ঝগড়া লেগেছে, দরজায় নক করি। কি গো গাইস, দরজা খুলে না কেন এই বাড়ির লোকজন? দরজা খুলতেছে না কেন? চলতেছে একটা বাচ্চি মারি দরজায়। মুখে মুখে কথা বলে শিখে গেছে। যা দরজা খোল, দেখতেছিস না দরজা করতেছে কেউ? তুই আমার সাথে তুই তুকারি করতেছিস? তারা দরজাটা খুলে আসি, ফাজিল একটা। আরে ভাবি, ফাইনালি দরজাটা খুললেন। তা ঝগড়া কি শেষ হয়ে গেল নাকি মাত্র শুরু? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আপনার। ভাইজান মারছে নাকি? কই না তো, আমরা ঝগড়া করতে যাবো কেন? আর আপনার ভাইজান আমাকে মারবেই বা কেন? আসেন ভিতরে আসেন, বসবেন। না গো ভাবি, থাক, ঝগড়া যেহেতু হচ্ছে না, তাহলে আমি বসে কি বা করবো? ঝগড়া দেখার জন্যই তো এসেছি।